আকাশটা আজ হঠাৎ করেই মেঘলা আবরণে ঢেকে গেছে। একদিকে অঝোর ধারায় বৃষ্টি, অন্যদিকে কাঁদছে স্বজন। স্বজনদের আর্তনাদে ম্লান হয়ে যাচ্ছে বৃষ্টির শব্দ। এই কান্নার বৃষ্টি কোথায় গিয়ে থামবে তাও জানা নেই কারো। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চারপাশে চলছে আহাজারি। কারো ভাই, কারো স্বামী, কারো বাবা কিংবা প্রিয় সন্তান আটক হয়েছে চলমান সহিংসতায়। প্রিজন ভ্যানের ফাঁক গলিয়ে এক নজর দেখার অপেক্ষায় শত শত মানুষ। আমার ভাই সুতা ভর্তি ছিল, ভৈরা আইসে রাতে, তো পাখিরা কাজ চাইতেছে, মান নিছে কাজ দিবে, সুতার জন্য আপনার কাজ আছে, আমি নিয়ে কাজ করি। তো আইয়া ভাত খাইছে, ভাত খাইয়া ঘুমাইছে, তখন না পুলিশ আসছে ঘুরাইয়া আইসে, আবার বলে গেট লিখতে আছে। তো আমার মা করছে কি গিয়া গেট খুলছে, তো আমার মায়ের মাথায় এমন দিল ঠিক দিয়া, কই কি এ বুড়ি আই চুপ থাক, কি কিল্লিগা ঢুকছে, আই কিল্লিগা ঢুকছো। আমার মা এমন করছে, যা ঘর থেকে যা, কই কে বুড়ি চুপ থাক, নাহলে তোর গুলি করে দিই। তো আমার মা সাইড হয়ে গেল। আমার মার অবস্থা খারাপ ভাই, আমার মার লিগে দোয়া করে, আমাকে পৃথিবী মা ছাড়া আর কেউ নাই। তখন কি করছে আমার ভাইরে এমন উঠাইয়া লইয়া গেছে, একদম চুপুকের মতন লইয়া গেছে, নিয়ে গিয়া আমার বাইরে এমন বাঁধছে। আমার মা আমাকে গিয়া কইছে আমরা আশেপাশে থাকি, তখন আমরা ক্যাম্প এলাকা, তো আমরা দৌড়ে গেছি রোডে, যাই দেখতেছি আমার ভাই এমন করে খাড়া রয়েছে। আমি কইছি ভাই ফয়সাল, ফয়সাল, কই এদিকে যা, ওইদিকে যা, নাহলে গুলি করে দিব, ওইদিকে যা, একদম এদিকে আসবি না। জুলুম করতেছে আমাদের উপরে, আপনারা সাহায্য করেন আমাদেরকে। আমরা কই যাবো, আমরা তো জন্ম দিয়েছি বাংলাদেশে, আমাকে কপাল খারাপ, আমরা খাটি আর খাই, আমাকে দেশ নাই, বুঝছেন, এটাই আমাকে দেশ, আমরা এখানে জন্ম নিচ্ছি না, পোলা পানিতে জন্ম হয়েছে, আমাকে দেশ তো এইটাই। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুরো দেশে বয়ে গেছে রক্তারক্তি আর ধ্বংসযজ্ঞ। অনেকেই হারিয়েছেন সন্তান, আবার কেউ বা আপনজন। কোটা সংস্কারের আড়ালে নাশকতা আর অগ্নিকাণ্ডের ভয়াবহতার প্রেক্ষিতে রাজধানী জুড়ে শুরু হয় ব্যাপক ধরপাকড়। সন্দেহ হলেই গ্রেপ্তার করছে পুলিশ। 7 বছরের শিশু নাদিয়া মনি আদালত চত্বরে এসে চোখের পানি জড়াচ্ছে অকপটে। ভাইকে কাছে পাওয়ার আক্ষেপটা যেন বোবা হয়েই সয়ে যাচ্ছে। মা রুবি বেগমের দাবি, অকারণেই ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ। আমার ছেলে দেখার জন্য গেছে, আমার ছেলে রাস্তাঘাটে দেখতেছে, ছবি তুলছে, এই ছবির কারণে ভিডিও পাইছে, আমার ছবির কারণে নিয়ে গেছে। কিন্তু আর এই জ্ঞানজামি ছিল না। আমার ছেলের পা ভাঙা, আমার ছেলের পায়ে রড ঢুকানো, খোলার টাইম হয়েছে, ছেলে গ্রেপ্তারের পরের দিন আটককৃতদের আনা হয় আদালতে, যাদের অনেকেই শিক্ষার্থী, আবার কেউ কেউ বিভিন্ন পেশায় কর্মজীবী। সন্তান আর স্বজনদের এক পলক দেখতে সকাল থেকে এভাবেই আদালতের সম্মুখে রাস্তায় ভিড় করছেন স্বজনরা। রয়েছে বিস্তর অভিযোগও। বলছে আম্মু আমি যাচ্ছি, দেখি দোকানের অবস্থা কি, ওদিকে আছে, যদি অবস্থা ভালো থাকে তাহলে দোকান খুলবে, আর না হলে দোকান বন্ধ রাখবে। স্টাফরা এরা মাল মাখতেছিল, দোকান খুলতে গেছে, ওখানে দেখছে একজনকে গুলি লাগছে মুরব্বীকে। ওকে নিয়ে আরো কয়টা দোকানদার আছে, সবাই নিয়ে গেছে মেডিকেলে। মডেল থানা থেকে আসতে আসলে ওই রাস্তা থেকে ওখানে ধইরা থানার মধ্যে আটকে অনেক মারধর করছে। হ্যাঁ থানা গেছে, থানার মধ্যে ঢুকতে থানা গেছে, পুলিশ সরাসরি বলছে গুলি করে।
হ্যাঁ বলছে যদি আপনি বেশি বাড়াবো করে আপনাদেরকে গুলি করব। এখন আর কি বলবো ভাইয়া, এইভাবে মানে যে হয়রানি করতেছে আমাদেরকে, যারা দোষ করতেছে তাদেরকে না, যারা ওনা বিনা দোষী গো নিয়ে যেতেছে, দোষীদের কোন তার সাথে বিনা দোষী গো নাই। এটা কি পরিস্থিতি হবে, কি হবে আমাদের, আমরা বুঝতে পারতেছি না। আমরা কোন দেশে আছি, কোথায় আছি, কোথায় বাস করতেছি আমরা? এখন আমাদের ছেলেপিলে নিয়ে বাস করতে এখন অনেক ভয় লাগতেছে, ছেলেদেরকে বাইরে বের করতে ভয় লাগতেছে। আদালত চত্বরে ভাইকে দেখে আবেগ আটকে রাখতে পারেনি ছোট বোন, জড়িয়ে ধরে হাতকড়া পরিহিত ভাইকে। একে একে সবাইকে তোলা হয় আদালতে। তাই বারান্দা আর সড়কে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। দিনভর প্রিজন ভ্যানে করে কোর্টে আনা হচ্ছে পুলিশের অভিযানে আটক হওয়া শিক্ষার্থীসহ অন্যান্যদের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।